এই আলিয়া মাদ্রাসায় আমি ব্যক্তিগতভাবে আমার সাথে আরো যারা আছেন প্রসিকিউশনে অনেকেই আমরা এখানে মামলা করেছি, অনেক মামলা এখানে করেছি, দীর্ঘদিনই মামলা করেছি। তো আজকের যেটা শিডিউল সেই হিসাবে 10:30 কোর্ট এখানে বসার কথা। সেই প্রেক্ষিতে আমাদের মাননীয় বিচারক যিনি আছেন, ওনার স্টাফ এবং প্রসিকিউটিং আমরা যারা আছি সবাই আমরা অ্যাকর্ডিংলি রওনা দিয়েছি। রাস্তায় কিছু প্রতিবন্ধকতার কারণে একটু দেরি হয়েছে আমাদের এসে পৌঁছতে। আর বিচারক মহোদয় যতটুকু শুনেছি তিনিও এক জায়গায় প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে আছেন। আমরা অপেক্ষায় আছি যে উনি এখানে হয়তো আসবেন। আর আমি যেটা বলবো সেটা হলো যে নিশ্চিতভাবে বা অবশ্যই এই মামলাটার যেই পর্যায়ে আছে, এখন জামিন শুনানির পর্যায়ে আছে, এটা নিষ্পত্তি করার জন্য প্রসিকিউশন আন্তরিক, আমার জানা মতে আমাদের মাননীয় বিচারকও আন্তরিক। আসামি পক্ষ থেকে যেভাবে আগ্রহী ছিলেন আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি যে উভয় পক্ষ মিলে এটা একটা নিষ্পত্তি হোক, সেটা ওনারা যেভাবে চায় আমরাও চেয়েছি, আমরা চিন্তা করেছিলাম এবং আমরা বিশ্বাস করতাম যে আজকে নিশ্চয়ই এটা একটা নিষ্পত্তি হবে। সেই অপেক্ষায় আছি এখন পর্যন্ত। যদি প্রেক্ষাপট পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের পক্ষ থেকে এখনো রেডি আছি। ধন্যবাদ। আমিও তো এই সমাজের একজন মানুষ, আইনজীবী, আগে বলেছি এখানে অনেক মামলা করেছি। এইখানকার যে পরিবেশ পরিস্থিতি যেটা আপনারা দেখেন আমিও তাই দেখেছি। এটা বলার কি অপেক্ষা রাখে যে স্বাভাবিক অবস্থায় নাই? যেহেতু আগেই বলেছি অ্যাজ ইট ইজ শিডিউলড, যেভাবে নির্ধারিত ছিল, এবং বিচারক মহোদয় এখানে আসার জন্য আটক মানে প্রতিবন্ধকতায় আসেন। হ্যাঁ, আচ্ছা, যে এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যেই মাননীয় বিচারক মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। দেখি ওনার পক্ষ থেকে কি নির্দেশ আসে। আপনাদের কি মনে হয়েছে? আপনারা তো দেখেছেন কোথায় বসবেন, আপনারা বসতে পারবেন কিনা, কথা বলতে পারবেন কিনা, বিচার কাজ পরিচালনা করতে পারবেন কিনা? আমি স্বাভাবিকভাবেই বলবো, আমি একজন ন্যাশনাল বিং, এই দেশের নাগরিক। বিচার প্রার্থী তো সব বিচার প্রার্থীদের সাথেই আমি একমত হয়ে বলবো যে হ্যাঁ, স্বাভাবিক অবস্থা খুব স্বাভাবিক নাই। এইটুকু আপনারা যেভাবে দেখেন আমিও দেখছি।